বাংলাদেশের ত্রয়োদশ নির্বাচনে কাকে ভোট দেবেন? ভোট দেওয়ার আগে একবার থামুন, 1 মিনিট ভাবুন। এই ভোটটা শুধু একটি সিল নয়, এই ভোটই ঠিক করবে আগামী দিনে আমাদের দেশের ভবিষ্যৎ। এই ভোটই ঠিক করবে আপনার সন্তানের ভবিষ্যৎ, আপনার চাকরির নিরাপত্তা, আপনার সন্তানের চাকরির নিরাপত্তা, প্রত্যেকটি নারীর সম্মানের নিরাপত্তা, আপনার ন্যায়ের অধিকার, আপনার দেশের দিক নির্দেশনা। প্রশ্নটা আসলে এটা নয় আপনি কাকে ভোট দেবেন, প্রশ্নটা হলো আপনি কেন তাকে ভোট দেবেন। ভোট দেওয়ার আগে নিজেকে 5টি প্রশ্ন করুন। প্রথম প্রশ্ন, তার মধ্যে সততা ও শিক্ষাগত যোগ্যতা কতটুকু আছে? তার আয়ের উৎস কি বৈধ উৎস থেকে না অবৈধ উৎস থেকে? যাকে ভোট দিতে যাচ্ছেন তিনি কি কখনো জনগণের পাশে দাঁড়িয়েছেন? বিপদের সময় তাকে কি রাস্তায় মানুষের কষ্টের পাশে দেখা গেছে, নাকি শুধু নির্বাচনের সময়? দ্বিতীয় প্রশ্ন, তিনি কি কথা আর কাজের মধ্যে মিল রাখেন, নাকি মাইকে এক কথা ক্ষমতায় গিয়ে আরেক কথা? তৃতীয় প্রশ্ন, আপনার এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এই বিষয়গুলো নিয়ে তার কোনো বাস্তব পরিকল্পনা আছে কি, নাকি শুধু আবেগী স্লোগান? চতুর্থ প্রশ্ন, তিনি কি দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেন, নাকি দুর্নীতিই তার শক্তি? পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনি কি তাকে ভোট দিচ্ছেন ভয় থেকে নাকি বিবেক থেকে? মনে রাখবেন, ভয় থেকে দেওয়া ভোট দেশকে দুর্বল করে, বিবেক থেকে দেওয়া ভোট দেশকে শক্ত করে। এই দেশ কারও একার নয়, এই দেশ আমাদের সবার। আপনি যাকেই ভোট দিন, কিন্তু সেটা হোক জেনে বুঝে, নিজের মস্তিষ্ক ব্যবহার করে, নিজের বিবেক দিয়ে। কারণ একটি ভুল ভোটের মূল্য পুরো জাতিকে দিতে হয়। ভোট দিন, কিন্তু অন্ধভাবে নয়। ভোট দিন সচেতনভাবে।